একটা বিষয় ভাবলে খুবই খারাপ লাগে। আমি কিন্তু ভিডিও এডিটিং খুব বেশি একটা পারি না, আমি ভিডিও এডিট করিও না। যেইভাবে ভিডিও তৈরি করি ওইভাবেই পোস্ট করি। কি করুম, পারি না, ওই যে একটাই সমস্যা। ভিডিও ক্রিয়েট করতে পারি একটু একটু পারলেও কিন্তু যথাযথ সময় হয়ে ওঠে না। আর যদি সময় হয়ে ওঠেও ওই যে এডিট করার বিষয়ে মানে সময় দিতে পারি না, যার কারণে ভিডিও এডিট আমার হয় না। যেভাবে ভিডিও করি সেইভাবেই পোস্ট করি। কিন্তু মানুষের ভালোবাসা থাকলে এভাবেও সফল হওয়া যায়। অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এডিট তো দূরে থাক, এডিটের বুঝে না, অথচ শুধুমাত্র ভিডিও পোস্ট করার মাধ্যমে রেগুলারিটি পোস্ট করার মাধ্যমে তারা কিন্তু আজকে অনেক বড় সেলিব্রিটি। তাদের ভিডিওতে এখন লক্ষ লক্ষ ভিউ। এই যে দেখেন, বর্তমান সময়ের একটা ট্রেন্ডিংয়ে আছে একজন মানুষ, সেটা হলো রিপন ভাই, রিপন মিয়া। এটাই বাস্তব। আই লাভ ইউ। ওনার কথাগুলো শুনলে হয়তো বা বুঝতে পারবেন, ওনার জীবনযাপন প্রণালীগুলো শুনলে হয়তো বা বুঝতে পারবেন। সে কিন্তু খুবই সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। তার কথাগুলো সহজ সরল হওয়ার কারণে, তার জীবন প্রণালী সহজ সরল হওয়ার কারণে আজকে মানুষ তাকে ভালোবাসা দিছে। তার কিন্তু এত কিছু লাগে নাই। ভিডিও এডিটিং তখন প্রথম অবস্থায় কিছুই করতো না। আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে আসলে মানুষকে যদি আপনার মানে নজরে আনতে পারেন, আপনার সহজ সরল ভাব অথবা আপনার যে কোনো একটা আকর্ষণীয় জিনিস মানুষের মাঝে ফুটিয়ে তুলতে পারেন, আপনার প্রতিভাটা যদি ফুটিয়ে তুলতে পারেন, তাহলে মানুষের ভালোবাসা আপনি পাবেন, এটা কনফার্ম। আবার যদি এখান থেকে সফল হতে চান, তাহলে অবশ্যই মানুষদের একটু ভালোবাসা দিয়ে, আপনি মানুষকে কিছু দিলেই তো আপনাকে কেউ কোনো কিছু দিবে। বিনিময় ছাড়া কিন্তু এই দুনিয়াতে কোনো কিছু পাওয়া সম্ভব নয়, পাওয়া যায় না, এটা আপনিও খুব ভালো করে জানেন। আপনি যদি যে কোনো জিনিস মানুষের কাছ থেকে পাইতে চান, তাহলে বিনিময় দিতে হবে। সহজ কথাই বলি, একজন মা তার সন্তানকে বড় করে, অনেক কষ্ট করে লালন পালন করে, ছোট থেকে বড় করতে গিয়ে কত না কষ্ট করে, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে সব কিছুই করে। কিন্তু বড় হওয়ার পর সন্তান কিছুটা হলে ভালোবাসা দেয়, অনেকে আবার দেয় না। কিন্তু যারা মানে মনের দিক থেকে ভালো হয়, তারাই কিন্তু মায়েদেরকে ভালোবাসা দেয়। মা ভালোবাসা পায় কিসের জন্য? ওই যে নিঃস্বার্থভাবে কাজ করছে, প্রচুর পরিমাণ পরিশ্রম করছে, সন্তানকে অনেক যত্ন করছে। যার কারণে আপনার পেজটাকে যদি আপনি দাঁড় করাতে চান, এখান থেকে যদি ভালোবাসা পেতে চান, মানুষদের ভালোবাসা পেতে হলে প্রথমে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসা দিতে হবে। সহজ কথাই বললাম। আর নিঃস্বার্থভাবে যখন আপনি মানুষদের ভালোবাসা দিবেন, তখন কিন্তু এই ভালোবাসা দিতে আপনি কিন্তু অনেকের প্রিয় হয়ে যাবেন। তখন কিন্তু অনেকেই আপনাকে ভালোবাসা দিবে। আপনার ভিডিওগুলো সার্চ দিয়ে খুঁজে বের করে দেখবে। যদি আমার কোনো একটা কথা আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেন, একটা কমেন্ট করে যান, আর একটা মন্তব্য করে যান যে ভিডিওটা কেমন হয়েছে বা কোন বিষয়টা আপনাকে একটু বিব্রতকর মানে ভালো লাগে নাই, অথবা কি অনুভূতিটা হয়েছে আপনার আমার ভিডিওটা দেখে, সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।